আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিনের ভালভ টাইমিং ডায়াগ্রাম। ঠিক আছে, তো আমরা একটা মডেল নিয়ে নিয়েছি, টু স্ট্রোকের মডেল, যেখানে আমরা যখনই যেই মুহূর্তে পোর্টটা ওপেন হবে কিংবা ক্লোজ হবে সেই মুহূর্তে আমরা দাগ মার্কিং করে নেব। ফার্স্ট এখন আমার পিস্টন রয়েছে টিডিসিতে, তাই আমি টিডিসির একটা মার্কিং করে নিলাম। এই অবস্থায় পিস্টন টিডিসিতে রয়েছে, তো এই অবস্থায় আমাদের ইনটেক পোর্ট এবং এক্সজস্ট পোর্ট বন্ধ রয়েছে, ট্রান্সফার পোর্ট এবং এক্সজস্ট পোর্ট বন্ধ রয়েছে। তো যখনই এটা নামাচ্ছি তখনই ইনটেক পোর্ট আমার খুলছে, বন্ধ হচ্ছে, এখানে ইনটেক পোর্টটা বন্ধ হচ্ছে। তাহলে মার্কিং করলাম ইনটেক পোর্ট বন্ধ হলো যখন, এখন ইনটেক পোর্ট বন্ধ হয়েছে। তারপরে পিস্টন টিডিসি থেকে বিডিসি দিকে নামছে। ফার্স্ট আমাদের এক্সজস্ট পোর্ট ওপেন হয়েছে, তাহলে এক্সজস্ট পোর্ট ওপেনের এই মার্কিংটা আমরা করলাম। এখন এক্সজস্ট পোর্ট ওপেন হয়েছে। আবার একটু নামার পরে আমাদের ট্রান্সফার পোর্ট ওপেন হয়েছে। পিস্টন যথারীতি আমার বিডিসিতে নেমে গেছে, এটা হচ্ছে বিডিসির পয়েন্ট, নেমে গেল। এবারে পিস্টন আবার বিডিসি থেকে টিডিসির দিকে উঠবে। এখন যে নামলো এটা হচ্ছে 180 ডিগ্রি, একটা স্ট্রোক হলো, কি এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্ট্রোক। এবারে পিস্টন আবার যথারীতি বিডিসি থেকে টিডিসির দিকে উঠছে। উঠতে গেলে ফার্স্ট আমাদের ট্রান্সফার পোর্টটা বন্ধ হলো, এটা হচ্ছে ট্রান্সফার পোর্ট বন্ধ হয়েছে, আমরা মার্কিং করলাম। তারপরে আবার একটু উঠলো, এক্সজস্ট পোর্ট বন্ধ হলো, তার সোজা আমরা মার্কিং করলাম। এবং যথারীতি যখনই উঠছে নিচের দিকে আমাদের ইনটেক পোর্ট খুলে গেছে। ইনটেক পোর্ট খোলার সঙ্গে সঙ্গে এয়ার ফুয়েল মিক্সচারটা আবার ক্র্যাঙ্কেসের মধ্যে চলে আসে এবং পিস্টন যথারীতি টিডিসিতে পৌঁছে গেল। তাহলে একবার উপর থেকে নিচের দিকে নামলো 180, একবার নিচ থেকে উপর দিকে উঠলো 180। তাহলে কত ডিগ্রিতে আমাদের একটা পাওয়ার উৎপন্ন হলো? 360 ডিগ্রি। তাহলে এই গ্রাফটা আমরা এখানে তুলে ধরেছি। এই গ্রাফটাই আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখালাম কিভাবে পিস্টন ওঠানামা করছে, তার সঙ্গে আমরা এখানে সেই গ্রাফটা তুলে ধরেছি। এইটা হচ্ছে আমাদের ভালভ টাইমিং ডায়াগ্রামের গ্রাফ।